আমি না অনেক ভাগ্য করে একটা মা পাইছি, যে মা নাকি আমাকে বোঝে না, আমার দিনগুলি কিভাবে যাচ্ছে দেখে না। সে শুধু দেখে তার ভাই কিভাবে চলতেছে, তার মা কিভাবে চলতেছে, তার বাবা কিভাবে চলতেছে। আমি সন্তান, আমাকে দেখার মতো তার বিন্দু মাত্র সময় নেই। এমনই ভাবে আমার বাবাও আমাকে অবহেলিত করেছে। আমার বাবা সেও ঠিক আমার মাটার মতোই, যে মাকে অবহেলিত করেছে, সাথে আমাকে অবহেলিত করেছে। তার সন্তান পৃথিবীতে 4 জন। আমি পরিবারের সবচেয়ে ছোট একটি সন্তান, যে কিনা পরিবারের সকলের কাছেই অবহেলিত। তো এক প্রকার বলতে হয় যে আমি সবার কাছে একটা শত্রুর চাইতেও ক্ষতিকর জিনিস হয়ে গিয়েছি। যেমনটা একটা মানুষের মুখে কাঁটা বেঁধে গেলে মানুষটা কিন্তু কাঁটা ভিতরে গিলতেও পারে না, বাহিরে ফেলে দিতেও পারে না। ঠিক তেমনই ভাবে আমার পরিবারের কাছে আমি অবহেলিত হয়েছি। তো আমি আমার মাকে কখনো আমি বোঝাইতে পারি নাই যে মা, আমার তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক তেমনই ভাবে আমি আমার বাবাকেও কখনো বোঝাইতে পারি নাই যে বাবা, আগামীতে আমার একটা ভবিষ্যৎ আছে। যাই হোক, বাবার পৃথিবীতে নাই, তবে খুব আশা ছিল মাটাকে নিয়ে অনেক সুখের একটা সংসার হবে আমার। মাকে অনেক ভালোবাসবো, অনেক আগলে রাখবো, অনেক সম্মান করব, অনেক যত্ন করব। কিন্তু সর্বোপরি ওই মাটাও আমাকে বুঝলো না, ওই মাটাও আমাকে অবহেলিত করলো। তো মা, আমাকে কেন জন্ম দিছিলে? জন্মের পরে যদি এটাই বুঝতে যে আমি তোমাদের দুশমন, তাহলে আমাকে কেন ওই দিন গলা টিপে হত্যা করলে না? আমি তো আর পারতেছি না মা, তোমাদের এত এত অবহেলা আমি আর সহ্য করতে পারতেছি না মা। জানি হয়তো কেউ আমার ভিডিওটি দেখতেছেন বা জানতেছেন, কেউ বা স্কিপ করে চলে গেছেন। তবে খোদার কসম ভাই, আমি অনেক কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো বলতেছি ভাই। আমি তো আর পারতেছি না। বাবা আমায় সম্পদ দিয়ে গেছেন, কিন্তু সবকিছুর মধ্যেই একটু করে পেচ রেখে গেছেন, যেটা আমি পারতেছি না
প্যাচগুলো ভেঙে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে পারতেছি না, মাকে বোঝাতে পারতেছি না, আমি নিজে বুঝতে। তো জানি না এর শেষ কোথায়, জানি না আমাকে কখনো কেউ বুঝবে কিনা, তো জানি না আমি আমাকে বোঝানোর মতো মানুষ কখনো আল্লাহ আমাকে দিবেন। তবে মা, সন্তান আমারও হয়েছে, আমিও কখনো চাইবো না যে ঠিক তোমরা আমাকে যেভাবে অবহেলিত করেছ, ঠিক তেমনি ভাবে আমার সন্তান যেন আমাকে অবহেলিত না করে, ঠিক তেমনি ভাবে তাদের সন্তানকেও যেন তারা অবহেলিত না করে। আমি দোয়া করি মা, আল্লাহ এরকম মা বাবা আর কাউকে না দিক। খুব কষ্ট হচ্ছে, আর কথা বলতে পারতেছি না, তো কথাগুলোর মধ্যে কোনো ভুল হয়ে গেলে সবাই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।